আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7/4/2025 তারিখে। বন্ধুরা, এখানে 14টি ক্যাটাগরিতে 162 জন লোক নিয়োগ করা হবে। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কত টাকা আবেদন ফি, কি পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি জানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে 1 নম্বরে আছে মাস্টার ড্রাইভার মেরিন। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এবার 2 নম্বরে আছে ইঞ্জিন ড্রাইভার মেরিন। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এবার 3 নম্বরে আছে স্পিড বোট ড্রাইভার। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এবার 4 নম্বরে আছে ড্রাইভার। এই পদে 29 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি এবং ওজন 110 পাউন্ড হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এরপরে আছে মোল্ডার। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার 6 নম্বরে আছে ওয়্যারলেস মেকানিক। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার 7 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 8 নম্বরে আছে নার্সিং অ্যাটেন্ডেন্ট। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এ পদে শিক্ষাগত যোগ্যতা পুরুষ, কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম, বুকের মাপ 32 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এবার 2 নম্বর মহিলা, কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি ন্যূনতম। এরপর 9 নম্বর আছে ফায়ার ফাইটার। এই পদে 106 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা।
এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে পুরুষের জন্য এসএসসি পাস এবং মহিলাদের জন্য এসএসসি পাস। পুরুষের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং মহিলাদের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। পুরুষের বুকের মাপ 32 ইঞ্চি এবং মহিলাদের বুকের মাপ 30 ইঞ্চি হলে এখানে আবেদন করা যাবে। এবার 10 নম্বরে আছে ডুবুরি। এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানেও উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। এছাড়া বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম হতে হবে। 11 নম্বরে আছে ওয়েল্ডার। বেতন দেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর আছে ওয়ার্কশপ হেল্পার। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। এরপর 13 নম্বরে আছে অফিস সহায়ক। এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে। এরপরে আছে 14 নম্বরে মুসি। এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হলেই এখানে আবেদন করা যাবে। বন্ধুরা, এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির স্লিপ থাকতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 10/4/2025 তারিখ সকাল 11টা হইতে এবং আবেদন চলবে 8/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি মাস্টার ড্রাইভার মেরিন, ইঞ্জিন ড্রাইভার মেরিন, স্পিডবোট ড্রাইভার, মোল্ডার, ওয়্যারলেস মেকানিক ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের জন্য টেলিটক চার্জ 112 টাকা। এছাড়াও ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক ও মুসি প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক চার্জ 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টার মধ্যে এই টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।